চারিদিক সবুজে ঘেরা সুন্দর একটি মনোরম প্রকৃতিকে সাক্ষী রেখে আজকের ব্লগটা শুরু করছি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আগামী দিনেও ভালো থেকো, সুস্থ থেকো। তো ব্লগার মনমুন চ্যানেলে তোমাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এসেছি। পুরো ভিডিওটা দেখার জন্য আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছো আর যারা পুরনো বন্ধুরা রয়েছে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম। চারিদিকে দেখো বৃষ্টিতে ভিজে যেন সবুজে সবুজ হয়ে গিয়েছে। আর দেখো এই যে উঠোনটায় আমি না এই পেঁপে গাছগুলো রেখে দিয়েছি। একটা ব্লগার চ্যানেলে দেখেছিলাম, অনেক বড় ব্লগ চ্যানেল তো, দেখেছিলাম উঠোনে সমস্ত গাছপালা রাখে, জীবন তৈরি ব্লগ। তো সেই জন্য জানো তো পেঁপে গাছগুলো আর তুলিনি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমি কিন্তু উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে পেঁপে গাছে পচে যাওয়া পাতাটা ফেলে করে এখন সোজা চলে এলাম রুমে। গরিব ঘরে নানান রকম কাজ থাকে আর সেই কাজের মধ্যেও কিন্তু নিজের রুচির পরিচয় দিয়ে সুন্দরভাবে ঘরকে গোছানো যায় আর সুন্দরভাবে সংসারের কাজগুলোও গুছিয়ে নেওয়া যায়। তো সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ব্লগটা তোমরা দেখবে আর তোমাদের কাছে অনুরোধ, যারা ভিডিওতে কমেন্ট করছো অবশ্যই কিন্তু পুরোটা দেখো আর তারপর কমেন্ট করবে। সংসারে তো হাজার রকম কাজ থাকে, কিন্তু এই যে প্রত্যেকটা কাজের মধ্যে যেন একটু যদি নিজেদের রুচির প্রয়োগ করি, নিজেদের রুচি দিয়ে কাজ করি, নিখুঁতভাবে করার চেষ্টা করি, দেখবে কাজগুলো কিন্তু খুবই সুন্দর হয়, গোছানো হয়। এই যে দেখো বিছানাটা ঝাড়ছি, এই বিছানাটায় কিন্তু ওপরে যখন তোশকটা ছিল কদিন ধরে দেখছিলাম বেশ ময়লা হচ্ছে, তাই এটার উপরে কাঁথা দিয়ে দিচ্ছি। আর কাঁথা দিতে জানো তো চাদরটাও বেশ সুন্দর গোছানো যাচ্ছে, মানে ভেতরে মোড়া যাচ্ছিল। তো তাই কাঁথাটাও দিয়ে খুব সুন্দর করে বিছানাটা মুড়ে দিলাম। আর এখন চলে এসেছি সোজা রান্নাঘরে সকালে একটু চা খেতে আর বাড়ির সবাইকে চা দিতে। আমাদের সংসার জীবন মানেই শুধু যে আমরা, মানে আমি, আমার হাজবেন্ড বা ছেলে এরকম হয় না। পরিবারে যাদের যৌথ পরিবার, যাদের একার পরিবার, যে পরিবারে যজন থাকে সঙ্গে, সেই মুহূর্তে সে পরিবারের সেই সদস্যগুলোকে নিয়েই আমাদের পরিবার হয়। তাই তাদের প্রত্যেকের ভালো মন্দ বা তাদের সমস্ত কাজকর্মের সাথে সংসারের কাজকর্ম প্রত্যেকটাই যদি আমরা একটু নিজেদের রুচিপূর্ণভাবে করি, সবাইকে নিয়ে ভালোবেসে আগলে সংসারটা সামলাই, তাহলে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সংসার অনেক সুখের হয়। তো দেখো সংসারের কাজকর্মগুলো কিছু এগিয়ে নিয়েছি। আর বাসন ধোয়া, ঝাড় দেওয়া এগুলো তো প্রতিদিনের কাজ, তাই আর শেয়ার করলাম না। তো একটু পরে জানো তো মুড়ি খাওয়া দাওয়া হবে। আর দেখলাম তার আগে যে এই যে মুড়ির যে ডাব্বাটা আছে এই বালতিটাতে মুড়ি রাখি। আর খুব বেশি মুড়ি ছিল না, তাই ভাবলাম যে মুড়ি যখন প্যাকেটগুলো খুলে করে ঢালা হবে আবার ধরো বালতিটাতে ঢালা হবে। আর বালতিটা প্রচুর ময়লা হয়ে গিয়েছিল। মানে এই মুড়ি খাওয়ার সময়ই মনে পড়ে, তখন তো মুড়ি জিনিস বর্ষাকালের দিনে এদিক ওদিক ঠেলে রাখা যায় না, তাই বেশ কয়েকদিন, বলতে পারো 1 মাস মতো মুড়ির ডাব্বাটা ধোয়া হয়নি। আর খুব চিটচিটে দেখতেও বাজে লাগছিল। আমরা মুড়ি যতটুকুই খাই না কেন, যে ডাব্বাটায় জিনিস রাখবো সেই ডাব্বাটা যদি দেখতে বাজে হয়, সেটা না অনেক খারাপ লাগে। তো দেখো ডাব্বাটা বেশ অনেকক্ষণ ধরে ঘষা মাজা করে পরিষ্কার করলাম, এখন রোদে দিয়ে এসেছি। এখন বর্তমানে আমাদের মানে সকাল থেকে এত সুন্দর একটা পরিস্থিতি থাকে প্রায় 2টো পর্যন্ত, প্রচুর রোদ। তাই তুমি সকাল থেকে যতটাই কাজ করো না কেন, রোদের মধ্যে গরমের মধ্যে কাজ করো আর এই বাইরের জগতের যত কাজ করবে না সব কিন্তু গুছিয়ে করতে পারবে। কারণ বৃষ্টি এসে যে ঝামেলা পাকাবে সেরকম কিন্তু পরিস্থিতি হয় না। আমাদের মতন গরিব সংসারেও কিন্তু নিজের রুচির পরিচয় দিয়ে খুব সুন্দরভাবে হাজার কাজের মধ্যেও সংসারটাকে খুব সুন্দর করে গোছানো যায়। আর এটা কেন বলছি বলো তো বন্ধুরা, আমাদের সংসারে যত কাজ থাকে, ঝাড় দেওয়া, বাসন মাজা, কাপড় কাচা বা সবজি কাটা সবই করি, কিন্তু তারপরে কিছু কিছু কাজ থাকে যেগুলো খুব সুন্দর গোছাতে হয়। এই যে দেখো সবজিগুলো কেটে নিয়েছি, কিন্তু এই সবজিগুলো কেটে যদি ফেলে রাখি দেখতে কতটা বাজে লাগতো। তাই সঙ্গে সঙ্গে সবজিগুলো কুড়িয়ে, মানে যেগুলো বাদ দেওয়া সবজি কুড়িয়ে কিন্তু যেখানে ফেলে রাখা হয় এক জায়গায় সবকিছু সেই বালতিতে রেখে দিলাম।
আর এতে করে কি বলতো, যে কোনো মুহূর্তেই এই জায়গাটা দেখতে সুন্দর লাগবে। আর সঙ্গে কিন্তু এই যে স্লিপ কেটে পড়ে যাওয়ার ব্যাপারটা থাকে সবজির ওপরে, সেই ব্যাপারটাও হবে না। আসলে কি আমাদের রান্নাঘরে তো সবজি কাটা সেইভাবে হয় না, কারণ ঘরগুলো অনেক অন্ধকার। তাই এই বেঞ্চিটা বসেই অনেক অনেক রকম কাজ করতে হয়। আর যে জায়গাটায় আমরা কাজ করব বিভিন্ন রকম, সেই জায়গাটা তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। মানে যখনই আমরা যে কাজটা করব সেই কাজটা এমন ভাবে গুছিয়ে করব যেন সেটা নিখুঁত ভাবে হয়। আর দেখো, ভালো করে ঝাঁট দিয়ে এখন এই যে সবজি তো কাটা হয়ে গেছিল, সবজির ঝুড়ি তুললাম। আর এই যে বেঞ্চিটা, এই একটু আগে বললাম না তোমাদেরকে, যে জায়গাটা সবচেয়ে বেশি আমাদের কাছে মূল্যবান, বেশি ব্যবহার করি, সেই জায়গাটা কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে রাখা দরকার। সেই জায়গার পরিবেশটাও ভালো রাখা দরকার। আর দেখো, এই বেঞ্চিটার ওপরে সবজি কাটাও হয়, অনেক কাজ হয়, তারপরে বসাও হয়। তো কেউ এসে বসে যাবে সবজি কাটাগুলোর ওপরে, তাই সবজি কাটার পর না প্রতিদিনেই আমি একবার করে মুছে নিই। এখন প্রচুর ভাইরাল ফিভার, জ্বর, সর্দি হচ্ছে। আর জানো তো, আমারও কিন্তু সর্দি বেশ 4-5 দিন ধরেই হয়েছে। আর গলার ভয়েসটা তো তোমরা দেখে বুঝতেই পারছো, প্লিজ সবাই একটু মানিয়ে নেবে। কারণ ভয়েসটা শুনলে হয়তো ভিডিওটা তোমাদের আদৌ ভালো লাগবে না। কিন্তু কি করবো গো, মানে এত ঠান্ডা লেগেছে না, কোনোভাবেই ঠিক হচ্ছে না। আর এখন দেখো, এই যে দরজাটা ভালো করে মুছে নিচ্ছি। অনেক প্রাচীন বাড়ি আর অনেক প্রাচীন দরজা। তো দরজাটা যেরকমই থাকুক না কেন, সেটা কিন্তু নিজের রুচি দিয়ে একটু পরিবর্তন করা যেতেই পারে। মানে এটার একটু সৌন্দর্য নিজের মতো করে গড়ে তোলা যায় যদি আমরা ঠিকঠাক ভাবে এটার মোছামুছি করি। মানে হয়তো ধরো 7 দিনে একদিন, আর হয়তো ঝাড়াঝাড়ি করি, ঠিক টাইম করে নিজের যত কাজেই থাকুক না, এগুলো যদি করি না, তাহলে যে কোনো জিনিসই কিন্তু সুন্দর হয়। আর তাই জানো তো, এই দরজাটায় এত তেল ময়লা লেগেছে, কারণ এখানে অনেকেই থাকতো। তবুও আমি সবসময় চেষ্টা করি এই দরজা জানলাগুলো একটু করে পরিষ্কার রাখার, আর যেন সুন্দর দেখায়। তো হাজার কাজের মধ্যেও টুকটাক করে একটু একটু কাজ আমি করে নিই ঘরের। সংসারের কাজকর্মগুলো করে চলে এসেছি জামা কাপড় মিলতে। আর দেখো, এই এখন যে পরিবেশটা লাগছে, আমি তো প্রথমে অতটা সব সময় দেখি তো তাই খেয়াল হয়নি। সবুজে সবুজ। আর আমাদের দেখো, ওই যে বাগানের ভেতর দিকটা না পরিষ্কার করা হচ্ছে। এত বৃষ্টি হয়েছে, তবে কুমড়ো মাচা আর লাউ মাচাটা নষ্ট হয়নি, এটাই একটা রক্ষে। কারণ এই মাচাটা নষ্ট হয়ে গেলে এটার পিছনে কিন্তু অনেক পরিশ্রম আর অনেক খরচ হতো। তো বাগানটা তো পরিষ্কার করতেই হবে, তাই জানো তো, মানে আমরা যে যখন পারি যতটুকু পারি, সঙ্গে কিন্তু কাজের লোকও রয়েছে ওই পরিষ্কার করার জন্য। দেখো, জামা কাপড় মিলে এসে এই যে পুজোটাও সেরে নিয়েছি। আর জানো তো, এই যে আমাদের ঘরগুলো দেখো কেমন অন্ধকার, পুজো করার পর যে একটু ভিডিওটা দিচ্ছি সেটাও কিন্তু ঝাপসা ঝাপসা আসছে। বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, আর আমি শুধু বাকি ছিলাম। তো আমি পুজোটা দিয়ে করে খাবার খেয়ে এখন রান্নাটা বসিয়ে দিচ্ছি। আজ করব আলতি মাছের তরকারি। তো দেখো, এর আগের দিনও শেয়ার করেছিলাম, আর আজকেও কিন্তু শেয়ার করছি তোমাদের সাথে। আলতিগুলো সেদিন করেছিলাম সেদ্ধ করে, আজ কিন্তু আর সেদ্ধ করছি না। আগের দিন একটু বেশি সেদ্ধ হয়েছিল না, আলতিগুলো খুব ভালো ছিল, তাড়াতাড়ি হয়তো সেদ্ধ হয়ে গেছিল। মানে খুব বেশি সেদ্ধ হয়েছিল, যাতে ছালটা তুলতে পারিনি, মানে খোসাটা। সেই জন্য আজকে কিন্তু ওই কচুগুলো ভালো করে ছাল তুলে করেছি। আর রান্না বান্না হয়ে যাওয়ার পর ছেলেকেও খেতে দিয়েছি। তো ছেলের দেখো অবস্থা, ছেলে খুব ছোট ছোট মাছ না ও ভয় পায়, তাই ও মাছের তরকারি খাবেনি। আর আমি বুদ্ধি করে ওই মাছের আলতির তরকারিতে একটা ডিম সেদ্ধ করে দিয়েছিলাম। আগে থেকে ডিম সেদ্ধটা করা ছিল, তাই ঝোলে দিয়ে দিয়েছি। তো ওর জন্য আর আলাদা করে রান্না করতে হলো না। আর এখনো দেখো লেবু চিবড়ে খাচ্ছে। তো জানো তো বন্ধুরা, ও তো টক জাতীয় খাবার খায়নি, তাই এই লেবুটা যেহেতু পছন্দ করে, লেবু দিয়ে সূচনা করেছি যে ও এই ছোটবেলায় লেবু খাওয়া দিয়েই শুরু করুক টক জাতীয় খাবার খাওয়া। আর যতগুলো সবজি আছে এখন আমি বসে থেকে খাওয়াবো, না হলে হয়তো ঠিকঠাক ভাবে খাবে না। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর পুরনো বন্ধুরা, তোমরা যারা আমার সঙ্গে রয়েছে, সদা সর্বদা রয়েছে, তোমাদেরকে অনেক ধন্যবাদ। আজকেরও পুরো ভিডিওটা দেখে সুন্দর করে একটা কমেন্ট করবে। তো বন্ধুরা, এখন ছেলেকে আমি ভালো করে পর্যবেক্ষণ করে খাইয়ে দিই। মানে আমি সামনে থাকবো, ও খাবে, না হলে তো এখনের বাচ্চারা হয়তো ফেলে দিয়ে উঠে যেতে পারে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে।